লঙ্কান সিংহরা পালিয়েছেন, বাঘ খেপালে তো এমনই হয়। অবশেষে স্বস্তির জয় পেল বাংলাদেশ। বড় ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে ঘুরে দাঁড়ালেন টাইগাররা। ব্যাটাররা যে দৃঢ়তা দেখালেন তার ধারাবাহিকতা ধরে রাখলে বোলাররা দেখাবেন তাদের সাহসিকতা। সাহসী বোলিংয়ে মাত্র 94 রানে অল আউট হয়ে গেলেন শ্রীলঙ্কা। দ্বিতীয় টি-20 ম্যাচে 83 রানে ওয়ান অফ দ্য এক জয় সিরিজ ঘুরে দাঁড়ালেন বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে 7 উইকেট হারিয়ে 177 রান করেছিলেন বাংলাদেশি ব্যাটাররা। জবাব দিতে নেমে 15 ওভারে 94 রানে অল আউট হলেন লঙ্কান। যদিও প্রথম ম্যাচ 154 রান করে হারতে হয়েছিলেন 7 উইকেটের ব্যবধানে, তবে প্রথম ম্যাচ হারের জন্য একাদশ গঠনের দুর্বলতাকে দায়ী করেন অনেকে, যে কারণে দ্বিতীয় ম্যাচে 3টি পরিবর্তন আনেন একাদশ সাজিয়েছেন টিম বাংলাদেশ। সেই পরিবর্তনের সুফল ম্যাচ জয় দিয়ে প্রমাণ হলো। ব্যাটার হিসাবে জাকের আলী অনেক হয়তো খুব বেশি কিছু করতে পারেননি, তবে বোলার মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম 3 উইকেট নিয়ে ম্যাচের ভাগ্য গড়তে ভূমিকা রাখেন। যদিও বল হাতে সবচেয়ে কার্যকরী ভূমিকা রেখেছিলেন রিশাদ হোসেন। 3 ওভারে 18 রান দিয়ে নিয়েছেন 3 উইকেট। লঙ্কার ব্যাটিং কোমর ভেঙে দেন। এছাড়া শরীফুল ইসলাম নেন 2টি উইকেট। 178 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে লঙ্কান ব্যাটাররা মোটেও দাঁড়াতে পারেননি বাংলাদেশি বোলারদের সামনে। ওপেনার ফাতুম নিশাঙ্কা যদিও একটু লড়াই করার চেষ্টা করেন, কিন্তু তিনি 32 রান করে বিদায় নেন। এছাড়া মিডল অর্ডারে দাসুন সারাঙ্কা করে 20 রান। লঙ্কান ব্যাটারদের আর কেউ 2 অঙ্ক স্পর্শ করতে পারেননি। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ 7 উইকেট হারিয়ে সংগ্রহ করেন 177 রান। ওদিন দলের হয়ে 50 বলে 1-4 ও 5 ছক্কায় সাহায্যে সর্বোচ্চ 76 রান করে ফেললেন লিটন কুমার দাস। ইনিংসের শেষ দিকে ব্যাট করতে নেমে মাত্র 27 বলে 5টি 4 ও 2টি ছক্কার সাহায্যে 48 রান করে আউট হন শামীম হোসেন পাটোয়ারি। 25 বলে 31 রান করেন তাহিদ হৃদয়।